করে শয়তান যাইয়া আদম আলাইহিস সালামের পা স্লিপ করাইয়া গন্ধম খাওয়াইছে, দুইজনের অন্যায় এক হতে পারে না। কাজেই বলা যাবে না যে আদম আলাইহিস সালাম নবী হয়ে এত বড় ভুল করলো, আমি সাধারণ পাবলিকের দুই চারটে করবো, তাতে দোষ কি? আল্লাহ কা তোমার সোফা গলি এটা তো স্যান্ডেল দিয়ে বড় কর, খালি দেশ এলাকারে কয় অন্যায় তৈরি করার অনুমতি দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করে। এই বয়ানের ভিতরে মুসা নবী 1000 পারা তাওরাতের হাফেজ, 10 লক্ষ আয়াত ছিল তাওরাতে মুখস্থ, বয়ান করতেছে একের পর এক আয়াত টপ 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 করে আসতেই তালে আছে। শ্রোতারা দেখে আশ্চর্য হয়ে একজন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, জগতে কি আপনার চাইতে বড় আলেম আর কেউ আছে? এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বয়ানের জজবায় বলে ফেলাইছেন, আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। কথাটা যদিও সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা বাচন ভঙ্গিটা সুন্দর হয়নি, তোমার বলা দরকার ছিল আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, আল্লাহই ভালো জানে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে। আমার কাছে ছেড়ে দিলে আমি তোমার সার্টিফিকেটে সই করে দিতাম বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম আমার মুসা। কিন্তু তুমি যেহেতু বেশ একটা বলে ফেলাইছো আমি সবচেয়ে বড় আলেম, কাজেই তোমাকে একটু বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে, বুঝিয়াছো? প্রমাণ হবে বড় আলেমকে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের এই বক্তব্যটাকে যদি ভুল বলা হয় তাহলে একজন নবীর উপরে একটা দাগ লাগানো হয়। এবার এই মুসা আলাইহিস সালামের এতটুকু সমস্যার কারণে আল্লাহ পাক সামনে বিশাল এলেম আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদেরকে জানাই দেবেন, এই জন্য ওই জায়গাটা এই ঘটনাটা ঘটাইছে। আল্লাহ কয়, মুসা যাও একটা শিক্ষা সফরে যাও। এই যুবক, কোন জায়গা? শিক্ষা সফর। কথা বলে না, কোন জায়গা? শিক্ষা সফর। কোন জায়গা যাবে? কুয়াকাটা, কক্সবাজার, করমজল, নিরিবিলি পার্ক, ইকো পার্ক, সরোয়ার্দী উদ্যান, যশোরে কোনো পার্কে। ও জায়গা কি চেয়েও দুইজন গাছতলা বসে বসে তসবিহ দেব, আল্লাহ মিলিয়ন শুরু হাতে নমস্কার, আকামের গুরু দুটো গোসল ফরজ করে বাড়ি যায়। ওখানে শিক্ষা সফরের কিছুই না, ওর নাম হলো কুশিক্ষা সফর। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ, যাও মুসা একটা শিক্ষা সফরে যাও। কোন জায়গা? কয় দুনিয়ার মানুষ সমুদ্র সৈকতে যায়, তুমিও সমুদ্র সৈকতে যাইবা, মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে যাইবা। ও জায়গা যে কি হবে, পাইবা একটা লোকরে, তার সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ থাকলেই তুমি বুঝবা শিক্ষিত কাকে বলে, বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একা যাব না কেউ সাথে নেব? কয় একা যাইতে না, একা না বুকা সফর সঙ্গী সাথে নাও। মুসা আলাইহিস সালাম পরবর্তী যিনি নবী হয়েছিলেন, মুসা নবীর পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, তখন উনি যুবক। এই যুবকদের সাথে নিয়ে শিক্ষা সফরে রওনা দিয়েছে। সফরের সরু সামান ব্যাগ ভরে নিয়ে একটা ভাজা মাছ আল্লাহর বর্ডারে ব্যাগের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বললেন, এই ভাজা মাছটা সাগরের যে জায়গা যে হারিয়ে যাবে, ওই জায়গা ওই লোকটাকে খুঁজলে তুমি পাইবা। على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم
فبطن الأرض خير من زهرها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। সাউন্ড কম লাগতেছে মাইক্রোফোন, আমার কষ্ট হচ্ছে, শরীর ভীষণ দুর্বল। মাইকে সাউন্ড না হলে আমার শক্তি নেই জোরে কথা বলার। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মরহুম পীরে কামেল সিরাজুল মুনির মুস্তাফা সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সিরাজনগর শিবপুর কওমি মাদ্রাসা এতিমখানা শিবপুর চিতলমারী বাগেরহাট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম সাহেব আমল সাহেব আমানত সাহেব তাকওয়া হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আমাদের স্টেজে অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মোটামুটি শীতের রাত্রে রাত যথেষ্ট হয়েছে। রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। শেষ দিকে সে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের মুখ থেকেও আগামী ভবিষ্যতের কিছু প্রতিশ্রুতি আমরা শুনলাম। অবশেষে দোয়া হবে। দোয়ার আগ পর্যন্ত কিছু জরুরি কথা বলে মনে করি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিলে, আপনাদের শোনার সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা করে শেষে দোয়া হবে। এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদের রাতের এতক্ষণ বসে থাকার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রয়োজন সাপেক্ষে কখনো কোনো কথা একাধিকবার হয়ে যায়, তারই একটা কথা। আল্লাহ পাক মানুষকে যথেষ্ট জ্ঞান বিদ্যা দিয়েছেন, যে জ্ঞান বিজ্ঞান বিদ্যা দিয়ে মানুষ আকাশে উড়া শিখেছেন, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, মধ্য আকর্ষণ স্টেশন তৈরি করেছেন। এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে গল্প করে এমন মেশিন মোবাইল তৈরি করেছে। এক জায়গায় বসে এমন অস্ত্র তৈরি করেছে যে এক জায়গায় বসে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এগুলো সব মানুষের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার বহিঃপ্রকাশ। তো মানুষ যত জ্ঞানী বুদ্ধিমান হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তুমি তোমার এই কিছু জ্ঞান পেয়ে হয়তো নিজেকে নিজে সামলাইতে পারো না, বলেই ফেলো আল্লাহ বলতে কেউ নেই, যা করলাম তো আমরাই করলাম।
আল্লাহ একটা মাইক বানাই দিল না, আল্লাহ কারেন্টের লাইট বানাই দিল না, আল্লাহ একটা মোবাইল বানাই দিল না। এগুলো আমাকে কত জরুরি। রাতভর আজকে মোবাইল নিয়ে কি সুন্দর সময়টা কাটাই। এ যদি আল্লাহ বানাই দিতে, তো বানালাম, আমরাই বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমরা যত জ্ঞানী দাবি করো না কেন, তোমাদের জ্ঞান অতি সামান্য। আমি দিয়েছি, উতীতুম, তোমাদেরকে দেওয়া হয়েছে। এই জ্ঞানের মালিক তুমি না, জ্ঞান তোমার আব্বা তোমারে দেয় নাই। এই বিদ্যা বুদ্ধি তোমাকে তোমার আব্বা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। তোমাকে যা দিছি তাহলে একটু যারা সামান্য, একেবারে সামান্য, অনেক বেশি এলেন না। তো তারপরও তুমি যথেষ্ট আবিষ্কার করেছো, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আমাদেরকে ধন্যবাদ জানান। আল্লাহ পাক বলেন, লাস্টে চ্যালেঞ্জ দিয়ে বলেন যে তুমি এত কিছু পেয়েও 5টা জিনিস কিন্তু পারবা না। 1 নম্বরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিয়ামত হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই দুনিয়া ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কোনো সন্দেহ নেই। তবে এই ধ্বংসটা কবে হবে, কিয়ামতটা কবে হবে, নির্দিষ্ট তারিখ আমি কেউকে জানাই দিইনি, তোমরা কেউ বলতে পারবে না। যত মেশিন, যত কিছু আবিষ্কার করো, কোনো তা দিয়ে ধরতে পারবে না কিয়ামত কবে হবে। কতক্ষণ? বড় কিয়ামত, মাঝে কিয়ামত, ছোট কিয়ামত, 3টে কিয়ামত। কয়টা কিয়ামত? 3টে কিয়ামত। বড় কিয়ামত হলো সারা দুনিয়া ধ্বংস হবে। ও কিভাবে কবে হবে কেউ অ্যাডভান্স করতে পারবে না। মাঝারি কিয়ামত যেটা, সেটাও মাঝে মাঝে হচ্ছে, সেটাও কবে কখন ঘটে যায় তা কেউ কইতে পারবে না। মাঝারি কিয়ামত হলো কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের আখলাক, আমল, আখলাক, চরিত্র নষ্ট হয়ে গেলে, তারা সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। ধ্বংস 2 প্রকার। একটা হলো জগতের থেকে একেবারে শেষ করে দেয়, আর একটা হলো জীবিত থাকে, বেঁচে থাকে, কিন্তু মুখ তুলে কথা বলার মতো সুযোগ থাকে না। এটাও একটা কিয়ামত। এটাও একটা কিয়ামত। কয় মিনিট পরে আসবে, কয় ঘন্টা পরে আসবে, কয় বছর পরে আসবে, তা কেউ জানে না, ওটা আল্লাহই ভালো জানে। যদি অ্যাডভান্স এটা জানতে পারতো, তাহলে আমেরিকার ক্যালিফোর্নিয়া সারা বিশ্বের ভিতরে প্রযুক্তি এবং ক্ষমতার দিক দিয়ে, ধনে জনে সর্বদিক দিয়ে যারা শীর্ষে, সারা দুনিয়ার চাবিকাঠি যাদের হাতে, নাটের গুরু যারা, সেই আমেরিকানরা, তাহলে অ্যাডভান্স জানতে পারতো যে ক্যালিফোর্নিয়ার আগুন লাগবে, তার আগে পানি পুনি ডালিয়ে ঠান্ডা হয়ে রাখতো। ঠিক না? এত কিছু পারো। তোমাদের একটা মিনি কিয়ামত, মাঝারি কিয়ামত ঘটে গেল 7 দিনের ভিতরে। লক্ষ লক্ষ একর জমি পুড়ে সাপ, ঘর বাড়ি, বাংলাদেশ সহ বিদেশের অনেক বড় বড় নেতা নেত্রীদের বাড়ি ঘরে ক্যালিফোর্নিয়া। আমেরিকারও শীর্ষস্থানীয় ধনীরা এবং চলচ্চিত্রের বড় বড় তারকা, সে তারকা নিবিয়ে কুপু হয়ে গেছে। কথা ঠিক না? তাদের ঘর বাড়ি, জায়গা জমি, বাগ বাগান, দালান কোঠা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, খাট পালন, সোনা দানা, কিচ্ছু আনতে পারি নেই। পরনের কাপড় টুক নিয়ে বেরোইছে কেউ কেউ, আর অনেকের পরনে তো পর্যাপ্ত কাপড় ওরা পরে না, ওরা তো আধা ল্যাংটা, একটা হাফ প্যান্ট জাঙ্গি ভরে ভরে আল্লাহ ল্যাংটা হয়ে ছাড়িয়ে দিছে। কথা মিনি কিয়ামত কবে ঘটবে তাও বলতে পারবে না। আর ব্যক্তিগত কিয়ামত আছে একটা, সেটা হলো মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামত। হুজুর বলেন যে যখন যেদিন মারা যায় তার কিয়ামত সেদিন হয়ে গেল, এটার নামও কিয়ামত, এটার নামও কিয়ামত। এই কিয়ামত কার কবে হবে কেউ বলতে পারেন? আগামীকাল ফজর পর্যন্ত বেঁচে থাকবেন একটা মানুষের বলার সাহস নাই। যদি বলেন যে হ্যাঁ বর্তমানে আমরা বিএনপি এর একটা ফর্মে আছি, আমরা বলতে পারবো যে আমাদের বাড়ির ধারে কাল সকাল কিন্তু আজরাইলে আসতে দেব না। আমাদের রাজনৈতিক 2জন নেতা আছে, বাড়ির পেছে করতেছে, রাইফেল বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবো, কি আজরাইলে ঢুকতে দেব না। আল্লাহ কয় তাহলে নেতা দুটির আগে শোয়াবো, পারে কি পারে না? তো ব্যক্তিগত কিয়ামতের ডেটও কের জানা নাই, ঠিক না? কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি নামবে কাহারও বলার ক্ষমতা নাই। জেনুইন খবর, সম্ভাবনা আছে। কি কয়? কি কয়? সম্ভব। ও তো আমিও করতে পারি, ও করতে মেশিন লাগে নাকি? হ্যাঁ, 2 ভাই পি রয়েছে।
এই বৃষ্টির খবর কয়ে দুই ভাই পীর হয়েছে, মহিলারা মুরব্বীরা সাক্ষী দেন। এখন তো সে আগে সবই শেষ হয়ে গেছে। আগে ছিল এইগুলো, মহিলারা ধান সেদ্ধ করবে, মুড়ির দান না, উড়ুমির দান। কিসের দান? উড়ুমির দান। কথা কবে না, হাসবে কম, বসবে বেশি। উড়ুমির দান সেদ্ধ করার জন্য যাইয়া এই আঞ্চলিক মহিলারা মুরব্বীদের কাছে জিজ্ঞেস করতো, যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে, কাকা বা কাকি আগামী 2-4 দিন কি মেঘ বৃষ্টি হবে নাকি? তো ওটা এরকম ঠুয়োটা একটা কিছু করতো। ওই দুই ভাই পীর হয়েছে বৃষ্টির খবর কইয়া। মহিলারা জিজ্ঞেস করে আগামীকাল কি বৃষ্টি হবে? এক ভাই কয় হবে, আর এক ভাই কয় হবে না। যদি বৃষ্টি হয় তাহলে যে ভাই কইছে হবে, তাহলে ওই ভাই পীর। আর যদি বৃষ্টি না হয় তাহলে যে ভাই কইছে না হবে না, তাহলে সেই ভাই পীর। এই সহজে হবে আর হবে না, এর মধ্যে পীর। আমাদের দেশের প্রযুক্তি এরকম বলে, এই টাইমে মেঘ হবে, এই টাইমে বৃষ্টি হবে, এত কিলোমিটার বেগে, অত কিলোমিটার। আর তো চলে আসে মোটে 600 কিলোমিটার দূরে আছে, চলে আসে দানা একেবারে দেশ করে বলবে কানা, এইভাবে চলে আসে। তাই এক বেলা 12টার সময় আঘাত করবে, এইভাবে পিরোজপুর কি বলে কক্সবাজার থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত ফট করে 10 মিনিট আগে কাজে না তো আলু ঘুরে ইন্ডিয়া চলে গেছে। শুনছেন না কথা? তুমি যে 15 দিন পর্যন্ত ভয় দেছ, একজনের সর দেবে বলে আত্মা কাছে, তা দেয় না, কত দিলি একটা দিয়ে দেবে, তাহলে হলো ভয়ের একটা দেওয়া হয়ে গেল তো গেল ছেলে, খানিক কান দিকে ডেতে নিয়ে গেল। খানিক সময় পর্যন্ত তাহা হয়, তাঁতি তোমার জব ভয় দাম ধরে যাচ্ছে। তো 15 দিন আগে তাকাতে তাকাইতে আমাদের যে ভয় দিয়েছে, হঠাৎ করে তার স্টার্টিং ইন্ডিয়া চলে গেছে, মায়ানমারে চলে গেছে। পুরো আমিও করতে পারি। এর নাম ভবিষ্যৎবাণী বলা না, এটা পারে একমাত্র কে? আল্লাহই জানে কোথায় বৃষ্টি হবে আর হবে না। আর ওমা তাদরি নাফসুম মাযা ওয়াইনাজুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আর 3 নম্বরটা হলো কোন নারীর পেটে সন্তান আছে, এটা কেউ বলতে পারবে না। ইদানিং যেটা বলে মেশিন দিয়ে দেখে, এটা হলো বাচ্চা পেটে আসার পরে। আল্লাহ পাক জানেন, বাচ্চা পেটে আসার আগেও জানে যে এই মহিলাটা বাচ্চা গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, রাখলেও কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে এ খবর দুনিয়ার কেউ কইতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। 3 নম্বর হলো ওমা তাদরি। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল একটু পরে কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এটা কেউ কইতে পারবা না। কতক্ষণ? এজন্য ভবিষ্যৎ সামনে রেখে যদি কোনো কথা বলতে হয়, সাথে সাথে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ খালি ভুলে যায়, বিশেষ করে আমাকে নেতারা ভুলে যায়। এখানে মাইক ধরে ওয়াজ করা যে কত কঠিন। একই জায়গায় তো দেখলেন দুইজন নেতা, শুরু করবে কি যে টের পায় না, শেষ করবে কোন জায়গায় যে খুঁজে পায় না। এ হলো আলাদা একটা সাবজেক্ট, এটা নেতৃত্বের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা জিনিস। তবে ওনারা যদি ক্ষমতা হাতে পায়, আল্লাহ তাআলা যদি ওনাদের দিলের ভাব, মনের ভাব যেভাবে ব্যক্ত করলেন মুখে, অরিজিনাল যদি পেটের মধ্যে তাই থাকে, তাহলে দেখা যাবে সেই সময় বাস্তবে। নাকি বলেন? কথা বলে দেখেন। কিন্তু কথা বলতে গেলে ভবিষ্যতে এটা করব, ওটা করব, সেটা করব, সব কর্মর সাথে একটা ইনশাআল্লাহ লাগাই দিয়েন, নইলে আপনি করতে পারবেন না। এদিক তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মক্কার কাফেররা এসে জিজ্ঞেস করছে 3টি প্রশ্ন। মুহাম্মদ তুমি বলো তো রূহ কি জিনিস? আমাদের রূহ আছে না? রূহ কি জিনিস? আজরাইল রে তাই হুজুর জিজ্ঞেস করছে, আজরাইল তুমি তো দেশের মানুষ মেরে সাফা করে বেলা দিচ্ছে, রূহ কেড়ে নাও, তুমি কি রূহ দেখছো কি রকম? আজরাইল কয়, হুজুর আমি তো রূহ যে কি নেই তাই তো আমিও টের পাই না। এমনি আগে হাত পাতলা থাকে, যখন মানুষটারে মারা হয়ে যায় ওই সময় হাতটা একটু ওজন ওজন মনে হয়, এই ছাড়া কিছু টের পাই না। তো হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তো মোহাম্মদ রূহ কি জিনিস? আর একটা প্রশ্ন হলো, বলো তো ইস্কেন্দার জুলকারনাইন কে? সারা পৃথিবীর রাজা ছিল 4 জন। কয়জন? আমেরিকাওয়ালা কিন্তু সারা পৃথিবীর রাজা না, এমনি মাতুব্বারি ছোটা বুড়োগুড়ি হতেছে, তবে অনেকে মানে অনেকে মানে না। তো সারা পৃথিবীর রাজা 4 জনের ভিতরে একজন ইস্কেন্দার জুলকারনাইন, আর একজন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম। কাফেরদের মধ্যে 2 জন, একজন বুখতে নাসার আর একজন নমরুদ। ফিরাউন কিন্তু সারা পৃথিবীর রাজা না, নমরুদ আর বুখতে নাসার 2 জন কাফের, 2 জন মুসলমান। তো হুজুর নবী যে, হুজুর তো দুনিয়ার কোনো বই পুস্তক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, হুজুর বিশ্বকোষ পড়েন নাই, কোনো ইতিহাস পড়েন নাই, কাজেই এই সমস্তগুলো হুজুরের জানার কথা না।
যদি নবী হয় তাহলে বলতে পারবে। এই জন্য কাফেররা ট্রাই করতে এসে বলে, বলো তো মোহাম্মদ ইস্তেমদার জুলকারনাইনের ইতিহাস কি, সে কে, বাড়ি কোথায়? 3 নম্বর হলো আসহাবে কাহাফ, 7 জন যুবক তৎকালীন জালেম বাদশার নির্যাতনে নিজেদের ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের দিকে চলে গিয়েছিল। এর একটা লম্বা ঘটনা ছিল, কাহাফের মধ্যে খুঁজে দেখবেন। এই 3 জন সম্পর্কে জিজ্ঞাসা করছে, হুজুর বললেন আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো। খুব খেয়াল করতে হবে, লক্ষ্য। প্রত্যেকটা কথার ভিতরে কোরআনের বক্তব্য যেহেতু আমার অনুদিতে শিক্ষণীয় আছে না? বললেন আগামীকাল বলবো। হুজুর ওই জায়গা ইনশাআল্লাহ বলেন নাই। এখন হুজুর ইনশাআল্লাহ আল্লাহ নবীর মতো এত বড় মানুষ হইয়া ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, আর আমাকে মতো আইচু হয়েছে আরানি বেড়ানি মূর্খ শিক্ষিত আমরা না করলে কি হবে? একদল কয়, আমাদের হুজুরদের মধ্যে একদল কয় আল্লাহর নবী 6টা ভুল করছে। নবী যদি 6টা ভুল করতে পারে, আমরা উম্মতরা 6 লাখ ভুল করলেও তো অসুবিধা নেই। কতক্ষণ এই জাতীয় কথা নবীর সামনে বলা, এটা আদব না বেয়াদব? আদব না বেয়াদব? যদি কোনো পিসাব বলে, তবু পিসাবের এই বক্তব্যকে আমরা সাপোর্ট করি করি যে নবী 6টা ভুল করলে আমি 6 লক্ষ করবো, তাতে অসুবিধা কি? এ কথা বলা বেয়াদবি। নবী পাককে দিয়ে আল্লাহ পাক এই জাতীয় অনেক কিছু করাইয়া উম্মতের উপরে নতুন একটা শরীয়তকে, একটা ইতিহাস তৈরির পরে যদি একটা কিছু জানাই দেওয়া হয়, ওইটা কিন্তু মনে থাকে, ওইটা মনে থাকে, ঠিক না? কথা এসে গেলে বলা লাগে, জীবনে কত ভান্তাবাদ খাইছেন না? কিন্তু একদিনের ভান্তাবাদ মনে আছে। আমার মেজো চাচি মারা গেছে রমজান মাসে, এই মনে রেখেন কথা। আমার মেজো চাচি মারা গেছে রমজান মাসে। আমি তো সময় তারাইল ফুকর মাদ্রাসায় পড়ি, প্রচন্ড গরম, জ্যৈষ্ঠ মাস। তো আমার এক ফুফাতো ভাই আনতে গেছে, যে সে যে বলতেছে মামি মারা গেছে, আপনি আসেন। তো সে সময় যানবাহন কিছুই ছিল না, ওই রাস্তায় কোনো গাড়ি টাড়ি চলতো না। তা আমি দুপুরের দিক একটা বাইসাইকেল নিয়ে রওনা দিছি, ও আমার সাইকেল আনতে গেছে। সাইকেল চালায় আসতে 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 গোপীনাথপুর কাজীপাড়া যখন আসছি, তখন আর জীবনে কুল হচ্ছে না, মানে মরে যাওয়ার মতো লাগতেছে। তো কাজীপাড়া এসে রাস্তার পূর্ব পাশে পশ্চিম পাশে একটা বাড়ি, যে বললাম চাচি বেলা 2টের দিক, খাবার কিছু আছে, আমি রোজা, কিন্তু আমার থাকতে পারতেছি না। চাচিও ঘরে, রোজাদার বাড়ি, আর ওই সময় তার দুপুরে খাওয়ার চায় না, 4 পান্তা ভাত এত কটা হবে, মানে 2 নেলা টেলা হবে, আর গোয়ালা ডিশ পানি দিয়ে 2 কাঁচা মরিচ দিয়ে দিল, মাহাইয়ে খালাম। শ্বশুর বাড়ির খাবারও অত মজাদার খাইনি করে, এত খাইছি। ওই পান্তা ভাত আমার মনে আছে, ঐতিহাসিক পান্তা ভাত। শরীয়তের কিছু কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা নবীদেরকে দিয়ে ঘটাইয়া তারপরে একটা শরীয়তের বিধান জারি করে, যাতে ওই বিষয়টাকে কেন্দ্র করে মশালাটা কিয়ামত পর্যন্ত মনে থাকে। আর সেইটারে যদি কই যে এটা নবী ভুল করছে, তাহলে এটা চরম অন্যায় হবে না? আদম আলাইহিস সালাম ভুল করছে বললে অন্যায় হবে না? আদম নবী, আর সবার গুলার নবী, প্রথম নবী, আমাদের সবার মুরব্বী আব্বা, উনি আল্লাহর সামনে তাই এরকম আল্লাহর কথা মানলো না, এরকম বেশ সেই গন্ধম খাইয়েই বসলো। এই দিকে উনি ঠিক করছে নাকি? তো উনি এত বড় নবীও যদি ভুল করে, আমরা সাধারণ পাবলিকও ভুল করবো, তাতে দোষ কি? এই কথা বলা কি ন্যায় না অন্যায়? অন্যায় না। সব ভুল একরকম না, সব ভুল একরকম না। বাচন ভঙ্গিতে একই কথা তর্জমা পাল্টে যায়। আপনি একজনকে টার্গেট করে, ভাই তুমি মিথ্যে কথা বলেছো, দেখবেন যে তার চেহারা কালো হয়ে গেছে। যদি বলেন তুমি অসত্য বলেছো, তুমি অসত্য বলেছো, দুটোর তর্জমা কি আলাদা? তুমি মিথ্যা কথা বলেছো, এরও যে তর্জমা, তুমি অসত্য বলেছো, এরও একই তর্জমা। কিন্তু তুমি মিথ্যা কথা বলেছো, এ কথা বলার সাথে সাথে চেহারা একরকম হবে। তুমি অসত্য বলেছো বললে সেরকম হবে না, একটু স্বাভাবিক থাকবে, ঠিক না? মাঝে মাঝে এসে গেলে কয়া লাগে একজন রে, একই শব্দ, কষ্ট হচ্ছে মনে আছে আমার জায়গা, একই শব্দ আল্লাহ 2 দোস্ত একসাথে ক্লাস 1 থেকে আইএ পর্যন্ত পড়ছে, পড়িয়া এক দোস্ত বিদেশে চলে গেছে, আর একজন দেশে থেকে গের বেড়ি টেড়ি এগুলো করে টরে, সে পাবলিকই রয়েছে। উনি বিদেশে যাইয়া 5-6 বছর থাকে, স্বাস্থ্য চেহারা বেশ ভালো হয়েছে, মোটা সোটা হয়েছে, বাইরের মতো এরকম প্যান্ট শার্ট টাই কোট পরে আসছে, দেখতে বেশ বড় বড় লোকে। কারণ এই 2 জন 5-6 বছর দেখা হয় না, অথচ প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত একসাথে পড়ছে, গলায় গলায় থাকছে, একসাথে ঘুমাইছে, খাইছে।
কত বন্ধুত্বতা, 5-6 বছর যোগাযোগ নাই, 6 বছর পর আসছে বাংলাদেশ ওই বিদেশি জন, হাটের মধ্যে দেখা, হাটের মধ্যে দেখা হইয়া এখন দূরের থেকে কেমন চিনা চিনা মনে হয়। বাংলাদেশি জনরে তো বিদেশি জন চিনে ফেলেছে, সে তো সেই ফিগারেই আছে, উনি একটু হাইব্রিড হয়ে গেছে, ডকশপ হয়ে গেছে, ওনারে চিনতে একটু অসুবিধা হচ্ছে। তো খানিক দূরিত্বে দুইজনের তাকাতাকি আছে, লাস্টে চিনা চিনি হয়ে গেছে। 5-6 জন 7-8 জন মাঝে, এই পাশে একজন, ওই পাশে একজন, শালা এতদিন কোথায় ছিলি? আরে শালা 5-6 দিন আছি, তোরে দেখি না, তুই কোথায় ছিলি? এই কয়ে দুইজন জড়ায় ধরে সুমো দিয়ে মুখ ভিজে বেড়ায়। মানসি মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি কামড়া কামড়ি লেগে গেছে। সবাই ঠেয়া দেয়, আর ঠেয়াইও না, আমার পুরনো দোস্ত, মহব্বত করতেছে, মহব্বত বিনিময় করতেছে। এই জায়গায় শালা কয়ে শুরু করছে, কিন্তু এই জড়াজড়ি মারামারি না, এটা হলো ভালোবাসা বিনিময় করা, ঠিক না? যার সাথে আপনার জ্ঞানজাম আছে তারে যদি শালা তোরে দেখি না, টাকা দিস টেকা, তাহলে ওই জায়গাতে দামা ভিড় মারবে না কবল করতে, ওই দিন দেখাই চড়বে একই শালা, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এসে গেছে, এই সাথে আর একটু কয়ে থিয়ে যায়, সব দিন সব কথা মনে আসে না। মাহফিলের ভিতরে অধিকাংশ সময় নামাজের নামাজ পড়া হয়ে গেলে এরপরে যদি মাহফিলের প্ল্যান থাকে, মাহফিলের কার্যক্রম থাকে, তখন মাহফিল পরিচালনা কর্তৃপক্ষ যিনি কমিটি থাকে দায়িত্বশীল, মাইক পরিচালনা করে, উনি বলে মাগরিবের নামাজের পরে কেউ সুন্নতের নিয়ত, নফলের নিয়ত করিবেন না। বয়ান হবে, হুজুর চলে আসছে, মাগরিবের পরে কেউ নফলের নিয়ত করবেন না। এই কথা বলাটা চরম বেয়াদবি। নফল তো নামাজ, নফল কি? ফরজ নামাজ আর নফল নামাজ, নামাজ হিসেবে কোনো পার্থক্য আছে? ফরজ নামাজে সূরা ফাতিহা পড়া লাগে, সূরা পড়া লাগে, রুকু দেয়া লাগে, সিজদা দেয়া লাগে, আত্তাহিয়াতু পড়া লাগে, দোয়া বা সূরা দোয়া, কোন দুরূদ শরীফ পড়া লাগে। নফল নামাজেও তো তাই, আর কোনো পার্থক্য আছে? ফরজটা আল্লাহর হুকুম, নফলটা আল্লাহর অতিরিক্ত, এটা পড়লে আল্লাহ খুশি হয়। তাহলে নামাজ পড়বে, সেই নামাজটা তুমি নিষেধ করার কেডা? তুমি নামাজ নিষেধ করার কে? নফলের নিয়ত করবে না, তার মানে তুমি আল্লাহরে সিজদা দিবা না, এই না? নফল নামাজের মধ্যে সিজদা আছে না? তাহলে নামাজ পড়তে নিষেধ করা মানে কি? আল্লাহকে সিজদা দিতে নিষেধ করা। তা তুমি আল্লাহকে সিজদা দিতে নিষেধ করার কে? এখন বিষয় হলো, নামাজের পরে যদি, সুন্নতের পরে সবাই যদি যার যার কাজে নফল পড়তে যায়, তাহলে পরিবেশ গঠন করা মুশকিল হয়ে যায়। কাজেই এই কাজটা আদায় করে নিতে হবে অন্য ভাষা দিয়ে। নফল পড়তে দেওয়া যাবে না, এই কাজটা আদায় করে নিতে অন্য ভাষা দিয়ে। সেটা কি? সকলে সুন্নত পড়েই বসে যাবেন, সকলে শুধু 2 রাকাত সুন্নত পড়েই, এর দ্বারা নফল ঠেকে গেছে না? কিন্তু ডাইরেক্ট নামাজ নিষেধ করার ভাষা হয়নি। বুঝিয়েছেন? সিস্টেম করতে হবে, ভাষা বলা শিখতে হবে, তার ভিতরে তর্জমা বেষ্টন হয়ে যায়, ঠিক না? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ভুল করছে, এটা না। মুসা আলাইহিস সালাতু, ইবনে মাজাহর মধ্যে হাদিস আছে, যদি কেউ দেখার যোগ্যতা থাকে দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আদম আলাইহিস সালামের কবরের কাছে গেছে, যাইয়া আদম আলাইহিস সালামের কবরের কাছে যে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আবি কুম বিইজনিল্লাহ, যে বলছে আব্বা আসসালামু আলাইকুম, একটু উঠবেন। তা হাদিসে 2 রকম বলা হয়, যে আদম আলাইহিস সালাম উঠেই আসছে কবরের থেকে, অথবা কবরের থেকে ওঠে নাই, কবরে থাকি সালামের উত্তর দিয়েছে। ওয়া আলাইকুম সালাম মান আনতা, সালামের উত্তর দেখে, তুমি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। লিমা তালাবতানি, ডাকলে কেন? লিমা সাল্লামতানি, সালাম দিলে কেন? কাব্বা, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই কব বলে মেলা দিন ধরে ঘুরতেছি, এদিকে আসাও হয় না, আজকে আইসি জন, সেই জন্য জিজ্ঞেস করে যাচ্ছি। তোমার প্রশ্ন কি? কয় যে সারা দুনিয়ার মানুষ সর্বনাশটা আপনিই করছেন, সারা দুনিয়ার মানুষের সর্বনাশ আপনিই করছেন। কেন বাবা, কি হয়েছে? কয় যে ছিলেন আপনি জান্নাতের মধ্যে, আপনি যদি জান্নাত থেকে গন্ধম না খাইতেন আর বাহিরে না আসতেন, গন্ধম না খাইতে বেরোন লাগতো না, তাহলে আমাদের সবার জন্ম জান্নাতের মধ্যে হতো। দুনিয়ায় সুদ, ঘুষ, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আট্রসি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তুল, বাহাদুরপুর, নমরুদ, কারুন, আমান, ফেরাউন, চান্দা, দুলাকি, এই ঝামেলা যুদ্ধ বিগ্রহ করা হয়েছে, ঝামেলার গুরু তো আপনি। আদম আলাইহিস সালাম এত হুবহু এইভাবেই, আদম আলাইহিস সালাম, আনতা মুসা বনি ইসরাইল, সত্যি কি তুমি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ, তুমি ইচ্ছা চান আপনি উঠে দেয়। আরে তোমার উপরে কি তৌরাত নাযিল হয়েছে নাকি? বলে হ্যাঁ, আমার পর তৌরাত নাযিল হয়েছে।
তুমি কি তোর পড়ো? বলে পড়ি তো। আমার তো মনে হয় না, আমার মনে হয় তুমি অন্য কোনো মুসা। কেন তো আপনার বিশ্বাস হয় না কেন? যদি তুমি বনি ইসরায়েলের নবী মুসা হওয়ার তৌরাত তোমার পরে সে থাকে আর তৌরাত তুমি পড়ে থাকো, তাহলে এই প্রশ্ন আমার কাছে করতে পারো না। কেন আমি কি ইলিগাল প্রশ্ন করছি নাকি? আমি তো লিগাল প্রশ্ন করছি। এটা খারাপের কি করছি? বেটা তোমার তৌরাতের মধ্যে লেখা আছে না, মানুষ দুনিয়ায় আসার 50,000 বছর আগে, মানুষ দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তার তকদির লিখে রাখছে, কি খাবে, কি পড়বে, কয়তলা দালান দেবে, কতটুকু ক্ষমতার মালিক হবে, সব আল্লাহ লিখে রাখছে। তৌরাতে আছে না নাই? কথা তো আছে। কথা আমি তো দুনিয়ায় আছি তোমার 3000 বছর আগে, আর আমি তুমি দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ আমার নামে লিখে তুইছে, আমি এই জায়গায় দিয়ে ঘুরে ঘুরে খেয়ে বেড়াবো, তা আমার গন্ধমের কি দোষ হলো? হাদিসের শব্দ ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা। মুসা আলাইহিস সালাম লাজবাব হয়ে গেছে। এই মুনাজারায়, এই তর্ক অনুষ্ঠানে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে হারাই দিয়েছে। এই আদম আলাইহিস সালাম গন্ধম খাইছেন, এটা তো উনি ইচ্ছাকৃত ভাবে খান না। ওনাকে বলা যাবে না যে আদম আলাইহিস সালাম ভুল করছে, বলা যাবে না। ভুল দুই প্রকার, এদিক দেখান ভুল। এই ছেলেরা মনে রাখবা, যুবকরা মনে রাখবা, তুই দাঁড়াইছিস কেন? অস করবি, ভয় চুপ কর। সব কথা কিতাবে পাবা না, সব উদাহরণ কিতাবে বই পুস্তকে খুঁজে পাবা না। মনে রাখবা, মাতুব্বাড়ি সালিশি করবা, সে জায়গায় টুকিটাকি এই কথাগুলো কাজে লাগে। কথা কান এক জায়গায় আমার সালিশির মধ্যে, সালিশির ভিতরে বাপের চাইতে ছেলেতে জোরে জোরে কথা বলতেছে, তা বাপ খুব জরুরি কথা বলতেছে, ছেলের কথার দাপটে বাপের কথা হারাই গেছে। মুরব্বী একজন কাছে, হা সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাও খান তলাই গেল। আষাঢ়ির ভারে দাও খান, বোঝা যায় কি যে দাও এমনি ভাসে, লোহার দাও ভাসে, আষাঢ়ির ভারে দাও তলাই গেছে। বলার পরে বসছে যে কি কইল, এই ছোট্ট কথা বিশাল মায়ের হয়ে যায়। আহা আষাঢ়ির ভারে দাও খান, ছেলে আলা আষাঢ়ি, তার ভারে বাপ দাও তলাই গেছে। এই টুকিটা কি মনে রাখবা, এটা বেশি মনে থাকবে না, মাতুব্বরকে মন থাকবে বেশি। আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালামের ভুল, মুসা আলাইহিস সালামের ভুল, আমার নবীর ভুল, এই ভুলগুলো, এই ভুল করছে ভাষা দিয়ে বলার অধিকার আল্লাহ তোমারে আমারে দেই নাই। তুমি কোথায় আমি কোথায়, করাইছো ভাই চড়াইনি বাড়াইনি, তোমার আমারে দায়িত্ব দিছে ওনাকে লোকমা দিয়ার। ভাষা পাল্টাও, শব্দ পাল্টাও, অন্যভাবে বলো, এদিক তাকান। আদম আলাইহিস সালামের ভুল আর ইবলিসের ভুল, ভুল তো দুইজনে একটাই করছে। ইবলিসকে কইছে সিজদা দে, সে দেই নাই। আদম রে বলছে গন্ধম খাইও না, সে খাইছে। তাহলে একটা ভুল না? ওটা আল্লাহর নির্দেশ, আদেশ অমান্য করছে, এটা আল্লাহর নিষেধ অমান্য করছে আদম আলাইহিস সালাম। তাহলে দুইজনে সমান ভুল করছে। ওদিকে আদম রে চুমো দেয় আর ইবলিস রে আল্লাহ লাথি মেরে বের করে দেয়। পার্থক্য কোথায়? বৃষ্টি নামছে 15, 16, 20 দিন পর্যন্ত একটা না নাগার দ্বারা গাদলা, আগের বাংলা কি গাদলা না, গাদলা। এই গাদলায় মাটি উঠোন শেওলা পড়ে স্বেচ্ছেতে হয়ে গেছে, পা দাঁড়ায় না, স্লিপ করে পড়ে যায়। এর মধ্যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। মা বড় ছেলেরে কইছে, তার বয়স 16-17 বছর, বাপ বাদ দিছি, তুই একটু পানি নিয়ে আই, মাটি কলসটা নিয়ে যাও, উঠোনের ওই কোনা কল, ওইতে পানি নিয়ে আই। ও হট ফট করতেছে, ডেলি খাতে হয়েছে গেলে আমার বানিয়ে দিতে পারে, তুমি আগে তাই নিচু পারো না, আর কেউ নাই তারা ক্ষতি পারো না, জাড়ি টুটি মাতে। তুই তো বড়, তুই ছাড়া আনবে কিনে, যা একটু নিয়ে আয়। ও রাগে কলসটা নিয়ে টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। মা ঘরেতে সলা নিয়ে বলেছে, শয়তান তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস, তোর জন্মের খান খাওয়াবো। ও হেনতে লুঙ্গি মুঙ্গি খুলি তুই দে দৌড়, তুই যেন বীর জীবনও বাড়ি আসবি না, তোরে তেজ পুত্র কালম শয়তান, তুই জীবনও বাড়ি আসবি না। করে দেশে দাবড়াইয়া ছোট ছেলে কয়, মা ভাই যে পানি আনতি কলি খালি এই কয়, আমারে কলস দেন, পানি আমি নিয়ে আসি। মা কয়, না তুই ছোট মানুষ পানি, ওর 6-7 বছর, কয় না দেন, আমি চেষ্টা করি। কলস তার একটা দেশে, সে যাইয়ে টিপ করে যায়, কলস ভরে পানি নিয়ে যখন রওনা দিছে, উঠোনের মাঝখানে আসলে পা স্লিপ করে পড়ে কলস তার ভেঙে গেছে। এখনো ভয়তে কাঁপতেছে। মা আগে ভাই কলস ভাঙলো, তারে তো দাম আছে, আমিও সেই কলস ভাঙলাম, আমার তো শেষ করে ফেললেন। ও দৌড়ানো জলে হামাগুড়ি দিচ্ছে, চাড়ায় হাঁটুতি লাগিয়ে কাটিয়ে রক্ত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরও পলানোর চেষ্টা হচ্ছে। মা দৌড়ই করে, বাবা দৌড়ছে কলস ভাঙছে, তাতে গেছে আমার মাথার তলে 16টা কলস কিনা রয়েছে, ওতে খেয়েছে।
এদিকে তোর কাটছে কোন জায়গা, তাই আমি মলম নিয়ে আইছি। বুঝেন, আগের দাও কলস ভাঙছে তারে সলাই দিয়ে দাবলায়, আর পরের দা কলস ভাঙছে তার জন্য মলম নিয়ে যায়, ঠিক না? বুকের সাথে জড়া জড়ি জন্য তোমার অনেক অনেক কাটছে, মা ব্যাগটা কেন দিতেছে, অটো দিকে ঠিক আছে, মলম মারা দিচ্ছে। মা তুমি আমারও, আমিও কলেজ ভাঙছি, আমার মলম দাও। বড় ভাইও কলেজ ভাঙছে, তারে সলাইতে পারি, ও কাঠ ঘটো ঢাকি। দুধের কলেজ ভাঙার অন্যায় এক না, অন্যায় ও কলেজ ভাঙছে বিয়াদবি করে, আর তুমি কলেজ ভাঙছো অতর্কিত ভাবে স্লিপ করে, ঠিক না? শয়তান ইবলিস তার কলেজ ভাঙছে, কয় আনা খায়রুম মিনহু, আমি আদমকে সিজদা দিতে পারবো না, আমি তার চেয়ে ভালো। ইকো দিও না, আমি তার চেয়ে ভালো, তুমি আমাকে সিজদা দিতে বললে আমি পারবো না। আল্লাহ বলেন তুই কি করে ভালো? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো আগুন দিয়ে, আমারে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বগতি, মাটির গতি নিম্নগতি। ঊর্ধ্বগতি আলা কখনো নিম্নগতি আলার কাছে সারেন্ডার করতে পারে না। ওসি কোনদিন কনস্টেবলদের চেয়ার দেয় না, এসপি কোনদিন ওসির চেয়ার সাইডে দেয় না, ডিআইজি কোনদিন এসপির চেয়ার সাইডে দেয় না, আইজি কোনদিন ডিআইজির স্যালুট দেয় না। এইটা যদি সত্য হয়, চেয়ারম্যান কোনদিন মেম্বারের চেয়ার সাইডে দেয় না, উপজেলা চেয়ারম্যান কখনো ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ার সাইডে দেয় না, এমপি কখনো উপজেলা চেয়ারম্যানের চেয়ার সাইডে দেয় না, স্যালুট দেয় না। এইটা যদি ঠিক হয়, তাহলে আমি তার চেয়ে ভালো, আমার গতি ঊর্ধ্বগতি, আমি তার সামনে সারেন্ডার করতে পারবো না। আল্লাহ কায় যুক্তিবাদী ফাকরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, যুক্তি দেখাতে আসছে জায়গা, আমার এই দরবারে করে যুক্তির খানা নাই, বের হ। আল্লাহ তারে বেয়াদব বলে বের করে দিয়েছে, ও বেয়াদবি করছে ইচ্ছাকৃতভাবে, আর আদম আলাইহিস সালামের কলস ভেঙে গেছে, ওই বেয়াদবি ধোঁকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, বহুত কৌশল করে শয়তান যাইয়া আদম আলাইহিস সালামের পা স্লিপ করাইয়া গন্ধম খাওয়াইছে। দুইজনের অন্যায় এক হতে পারে না, কাজেই বলা যাবে না যে আদম আলাইহিস সালাম নবী হয়ে এত বড় ভুল করলো, আমি সাধারণ পাবলিকে দুই চারটে করবো, তাতে দোষ কি? আল্লাহ কা তোমার সুফা করি এটা দোষ স্যান্ডেল দি বড় হইয়া কর, খালি দেশ ঠেলা করে কয়, অন্যায় তোরে করার অনুমতি দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করে। এই বয়ানের ভিতরে মুসা নবী 1000 পারা তৌরাতের হাফেজ, 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে মুখস্থ, বয়ান করতেছে একের পর এক আয়াত টপ 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 করে আসতেই তালে আছে। শ্রোতারা দেখে আশ্চর্য হয়ে একজন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, জগতে কি আপনার চাইতে বড় আলেম আর কেউ আছে? এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বয়ানের জজবা বলে ফেলাইছেন, আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। কথাটা যদিও সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা বাচন ভঙ্গিটা সুন্দর হয়নি, তোমার বলা দরকার ছিল আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, আল্লাহই ভালো জানে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে। আমার কাছে ছেড়ে দিলে আমি তোমার সার্টিফিকেটে সই করে দিতাম বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম আমার মুসা। কিন্তু তুমি যেহেতু বেশ একটা বলে ফেলাইছো আমি সবচেয়ে বড় আলেম, কাজেই তোমাকে একটু বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে, বুঝিয়াছ? প্রমাণ হবে বড় আলেমকে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের এই বক্তব্যটাকে যদি ভুল বলা হয় তাহলে একজন নবীর উপরে একটা দাগ লাগানো হয়। এবার এই মুসা আলাইহিস সালামের এতটুকু সমস্যার কারণে আল্লাহ পাক সামনে বিশাল এলেম আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদেরকে জানাই দেবেন, এই জন্য ওই জায়গাটা এই ঘটনাটা ঘটাইছে। আল্লাহ কয় মুসা যাও একটা শিক্ষা সফরে যাও। এই যুবক কোন জায়গা? শিক্ষা সফর। কথা বলে না কোন জায়গা? শিক্ষা সফর। কোন জায়গা যাবে? কুয়াকাটা, কক্সবাজার, করমজল, নিরিবিলি পার্ক, ইকো পার্ক, সরোয়ার্দী উদ্যান, যশোরে কোনো পার্কে। ও জায়গা কি চেয়েও দুইজন গাছতলা বসে বসে তসবি টেব, আল্লাহ মিলিয়ন শুরু হাতে মস্কর আকামের গুরু দুটো গোসল বরস করে বাড়ি যায়। ওখানে শিক্ষা সফরের কিছুই না, ওর নাম হলো কুশিক্ষা সফর। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ যাও মুসা একটা শিক্ষা সফরে যাও। কোন জায়গা? কয় দুনিয়ার মানুষ সমুদ্র সৈকতে যায়, তুমিও সমুদ্র সৈকতে যাইবা, মাজমাল বাহরাইন দুই সাগরের মিলন স্থানে যাইবা।
ও জায়গা যে কি হবে, পাইবা একটা লোক রে, তার সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ থাকলেই তুমি বুঝবা শিক্ষিত কাকে বলে, বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একা যাব না, কেউ সাথে নেব। কয় একা যাইতে নাই, একা না বুকা সফর সঙ্গী সাথে নাও। মুসা আলাইহিস সালাম পরবর্তী যিনি নবী হয়েছিলেন, মুসা নবীর পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, তখন উনি যুবক। এই যুবকদের সাথে নিয়ে শিক্ষা সফরে রওনা দিয়েছে। সফরের সরুসামান ব্যাগ ভরে নিয়ে একটা ভাজা মাছ আল্লাহর বর্ডারে ব্যাগের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বললেন, এই ভাজা মাছটা সাগরের যে জায়গা যে হারিয়ে যাবে, ওই জায়গা ওই লোকটাকে খুঁজলে তুমি পাইবা। মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নূন সফরের সামান নিয়ে রওনা দিয়েছেন। যাইতে যাইতে কত দূর যে ক্লান্ত হয়ে গেছে, একটা পাথর মাথার নিচে দিয়ে গামছা বিছিয়ে তোয়ালে বিছিয়ে কোনো মতে একটু ঘুমাইছেন। একটা ঘুম দিয়ে উঠা সামনের দিকে চলতেছে। ইউশা আলাইহিস সালামকে আগে বলে এনেছে, বাবা তুমি কিন্তু আমার সফরের খাদেম, সফরের সবকিছু খেয়াল রাখবা, তুমি যা কিছু করো না করো, মাছটা কোন জায়গা যে হারায় যায় সেটা খেয়াল রাখবা। আল্লাহ। এবার এখানে ঘুম থেকে উঠা কত দূর যাওয়ার পরে সকালে নাস্তা খাবে। মুসা আলাইহিস সালাম কয়, বাবা আমাদের এই সফরে কষ্ট হয়ে গেছে, এখন খাবার কি আছে দেখো, ব্যাগের থেকে বের করো। দস্তারখান খুলে ব্যাগ খুলে সব খাবার বের করছে। খেজুর আছে, রুটি আছে, ছাতু আছে, গুড় আছে, মিঠাই আছে। নাই সেই মাছটা, ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কখন খেলি মাছ? ভাজা মাছ? এই ভাজা মাছ কখন খেলি? কয় দূর আয়, একসাথে ধরতে খাবো কোন সময়, খালি দেখতেন না। তোরে সাথে রাখছি কি জন্য? ভাজা মাছের খবর রাখার জন্য। তো সে ভাজা মাছ হারাই গেল, তুই খবর রাখো না। আমরা এই জামানার আমরা যদি হতাম, তাহলে পিসাবের সাথে খাদেম যে থাকে, এই যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পিসাব কয় তোরে খাদেম রাখছি কি জন্য, তুই এগুলো খবর রাখিস না। মুরিদ কি কয়, তা আপনি রয়েছেন কে দিন, আপনি খবর রাখবেন না, ঠিক না? মালিকের গার্ড মোবাইল হারাই গেছে, ড্রাইভারের কাছে ড্রাইভার মোবাইল হারার, তো তুই খেয়াল রাখবি না? আপনার মোবাইল আপনি হারাইছেন, আপনি খেয়াল রাখবেন না। মালিককে থ্রেট দেন। এক পিসাব সফরে যাচ্ছেন, খাদেন একটা সাথে গোলার পিঠে, তো সরু সামান যা লাগবে সফরের সব তো গোলার পিঠে। আর এক গোড়ায় দুইজন বসলে গোড়ায় পারে না, এই জন্য পিসাব গোড়ায় বসে, আর খাদেন তুই পিছিয়ে পিছিয়ে থাকিস, যদি কিছু পড়িয়ে টড়িয়ে যায় দেখিস। তো এক সফর কদ্দুর যায়, এক মঞ্জিল দিয়ে এবার সবকিছু মালামাল তদন্ত করতে দেয় যে পিসাবের লাঠি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের পাগড়ি নাই, পিসাবের মেসওয়াক নাই, এগুলো অনেক দস্তারখান নাই, এগুলো একটাও নাই। তো পিসাব বলতেছে, এই তোরে বলছি রে পিছেতে দেখবি কোনটা কোন জায়গা পড়ে, এগুলো দেখবি রে? দেখছি তো, কোনটা কোন জায়গা বলছে আমি দেখছি তো, আমি দেখতে করতাম যেটা জানে বলছে আমি সব দেখছি। আরে শয়তান গাধা, দেখছিস মানে কি? দেখতে করছি মানে কি পড়ে যাবে, থাকবে, দেখবি তাই চলে আসবি, তাই নাকি? যা পড়বে খুঁটে উঠে আনবি, এই না তোর জমা। আমার আগের তো কন্যা ভুল হয়ে গেছে, সামনে যা পড়বে করবেন। ফিরে মজলিসে, ফিরে মঞ্জিলে যাইয়া এবার নামিয়ে দেয় যে ওই খাদেমের ব্যাগের ভিতরে ঘোড়ার গোবর আর আদা ব্যাগ একেছি, কথা বললেন যে যা পড়বে খুঁটবি। কত বড় বুদ্ধিমান ইউসা ইবনে নূন, তো এরকম আমল না। পরবর্তীতে উনি হবেন নবী, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে। উনি কি জবাব দিলেন? ওমান সানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। খুব খেয়াল রাখছিলাম, খুব সতর্ক ছিলাম, কিন্তু শয়তানে ভুলে দিয়েছে। শয়তান তো লেগিয়ে রয়েছে পিছনে, আমার শয়তানে ভুলে দিয়েছে, যার কারণে ভুল হয়ে গেছে। হুজুর তাহলে কি করা যায়? পা বালির মরুভূমির মধ্যে দিয়ে পা রেখে রেখে হাঁটছে, তো চলো পায়ের নকশা কদমে পিছিয়ে যাই, যে জায়গায় শুইছিলাম মনে ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। সত্যি ফিরে আসছে, এসে দেখে ওই জায়গায় সাগরের পাড়ে তো মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ঢুকে চলে গেছে। আর মাছ ঢুকে যাওয়ার কারণে পানি মেশেও নাই। এমনি তো আমাদের দেশে কত মাছ, আপনাদের দেশে ভিতরে বড় 10 কেজি ওজনের রুই মাছ একটা চলে যাওয়ার পরে পানি কি ফাঁক হয়ে, তাই না? আবার পিছন দিয়ে মিশে যায় না? তো ওই ভাজা মাছ তাজা হইয়ে পানির মধ্যে চলে গেছে, কিন্তু পানি ফাঁকা হয়ে রয়েছে পড়ে। বলা হয় যে এত বড় এক ফাঁকা যে মুসা আলাইহিস সালাম সেই ফাঁকার মধ্যে দিয়ে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেছে। তাফসীরে দুই রকম লেখে, সাগরের পানি সাক্ষাৎ হয়ে গেছে ওই সুড়ঙ্গের মুখে, অথবা মুসা আলাইহিস সালাম সুড়ঙ্গ দেব সে নিচে ঢুকে গেছে, যাই দেখে সাগরের তলদেশে এক দরবেশ বসা, মাথায় পাগড়ি, নুরানি চেহারা, গায়ে জুব্বা, বসে ধ্যান করতেছে। উনি কাছে যে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, মুরব্বি আপনি কে? মুরব্বি জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম, আনা খাজির ওয়া মান আনতা। খাজির বা খিজির দুই রকমই যায়।
আমি খিজির, তুমি কে? উনি জবাব দিলেন, না মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। অর্থাৎ দুইজন পরিচয় হয়ে যাওয়ার পরে সেই সুড়ঙ্গ থেকে বের হয়ে সাগরের পাড়ে চলে আসছে, উপরে বসে গল্প। কিছুক্ষণ গল্পের পরে এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমার যে স্বভাব আর মেজাজ আমি তো জানি, তুমি আমার সাথে থাকতে পারবে না। ঘোড়ো ঘোড়ো বারবার খালি ঘোড়ো কথা কবা, তুমি থাকতেই পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ পারবো, আমার অসুবিধা হবে না, আমি পারবো। খিজির আলাইহিস সালাম বলেন, ভালো করে বুঝো। হ্যাঁ বুঝছি। এবার দুইজনে রওনা দিলেন। তাফসীরে ইউশা ইবনে নুন কি করলেন এটা আর বলা হয় নাই। দুইজনে রওনা দিয়ে সাগরের পাড়ে দেখো যে একটা নদী পার হওয়ার একটা প্রসেস আসছে। ওই নদীটা পার হওয়ার জন্য নদীর কিনারে খেয়ালার সাথে সাক্ষাৎ। খেয়ালা 2 বছর করে দেখে বলছেন, আপনারা কি নদী পার হবেন? বলে হ্যাঁ নদী পার হইতে পারেন, সবাই টাকা দেবে, তবে আপনারা দুইজন কিন্তু পারের পয়সা দিতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি না নেন তার করার কি আছে, তা আমাকে ভালো হলো। 2 বছর করে নৌকায় উঠাইছে, মাঝ নদীতে যাইয়া দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে একটু পানি পান করলো, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, দেখেছো পাখিটা কি করলো? কয় দেখেছি। বলো তো কি করলো? কয় পানি পান করেছে। কতটুক করেছে? আনুমানিক 1 ফোঁটা। আর শুধু 1 ফোঁটা পান করেছে নাকি আর কিছু হয়েছে? কয় দেখলাম তার ঠোঁটের থেকে আর 1 ফোঁটা পানি পড়ে গেল। পড়ে যাওয়াটুক তো সাগরের মধ্যেই পড়ছে, নদীর মধ্যেই পড়ছে। এবার বলো মুসা, ওই পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে, তাতে গোটা সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? মুসা আলাইহিস সালাম কয়, আমার বাপ ভালো না, মনে হয় থাটা হবে না। আল্লাহ পাঠাইছে আপনার সাথে আমার শিক্ষা বলে, এ কি জিজ্ঞেস করে? এটা গোলা মনে হয় জিজ্ঞেস করে না। 1 ফুট পানি নদীতে উঠে নিয়ে লাগে পাখিটি, তাতে কয় হাত পানি কমে? এ মাপার কোন যন্ত্র আছে দুনিয়ায়? থাটা হবে না। মুসা আলাইহিস সালাম কয়, মুসা কথা বলবো না, আগেই বলে নিছি। এই সবরটার নাম শিক্ষা সবর, ভালো করে শিখে রাখো। মুসা আলাইহিস সালাম সেই গুড়ার কথা শিক্ষা দেয়, আমি সবচেয়ে বড় আলেম। এইটা শেখানোর জন্য খিজির আলাইহিস সালাম বলে, মুসা পাখিটায় যে ফোঁটা পানি পান করেছে অতটুক পরিমাণ তোমার এলেম, তোমার জ্ঞান। ঠোঁট থেকে যে ফোঁটা পানি পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম হলো 2 ফোঁটা, আর গোটা সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার তুমি বলো মুসা, তুমি কত বড় আলেম। ছোট্ট একটা টুকাই দিয়ে তুই একটু আগে হয়েছে নদীতে যে জায়গা জন্মের পাক, বড় বড় নৌকো ডুব দিয়ে টান দিয়ে নিয়ে যায়। নৌকো খান যখন ওই জায়গা গেছে, অন্য যাত্রীরা দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে, আজকে আর বাঁচলাম না। পানিতে টান দিয়ে নৌকোরে একেবারে সাগরের তলে নিয়ে যাওয়ার মতো পাক। এ জায়গা যখন নৌকোটা মাথা ঢুকছে, খিজির আলাইহিস সালাম নৌকোর কোলের ভিতরে পাইছে একখান কুড়াল। নৌকোর কোকে বাড়ি দিয়া, পাশরে বাড়ি দিয়ে একটা তক্তা খুলে ফেলাইছে। পানি ওঠে ওঠে ভাব, কিন্তু কোনো মতে কাট কুতে উঠে আইছে, ওঠে নাই। মুসা আলাইহিস সালাম কয়, কাজটা করলেন কি? যে লোকটা আগেই ভয়সা নেবে না বলেও বিনা পারিশ্রমিক সে আমাদের পার করবে, এত ভালো লোক, তার নৌকো খান নিখুঁত নৌকোটা, কাজটা করলেন কি? খিজির আলাইহিস সালাম বললেন, বলছিলাম না তুমি থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, মনে নাই তা। এই যে কবর নাই কথা, কবরে আমার মনেই নাই। এবার কইছে আমার মনে নাই, ভুলে গেছি। সামনে এবার নৌকো পার করার পরে কত দূর হেঁটে আগায় গিয়ে দেখে ছোট ছোট পোলা পান্ডা খেলাধুলা করে, সব নাবালেগ, কোন কথা নাই বার্তা নাই। ওর মধ্যে থেকে ছোট্ট একটা নাবালেগ শিশু বাচ্চাকে দইরা খিজির আলাইহিস সালাম গাছের সাথে বা বলের সাথে বাড়ি দিয়ে ট্যাং ধরে মাথাটা বাড়ি মারছে, মাথাটা চুরো চুরো বেল ফাটার মতো ফাইটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছেলেটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, আর তো আমি ধৈর্য ধরতে পারতেছি না, কাজটা করলেন কি? এই ছেলেটা কি অন্যায় করছে যে খালি খালি মারলেন? খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা, আমি তোমারে বলছিলাম না ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারও মাফ চাই, সামনে যদি আর কথা বলি তাহলে আমি নিজেই থাকবো না, এইরকম আকাম করবার আমি করতে পারবো না। করতে পারবো না কথা বলো,
কদ্দুর হাইটে চলে গেছে, যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, পুরো গ্রাম ভরে বাড়ি বাড়ি ভাত চেয়ে বেড়াইছে, রুটি চাইছে, খেজুর চাইছে, কেউ দিইনি। না খাইয়া ক্লান্ত হইয়া গাছতলা বসছে, একটা গাছতলা দুইজন বসে পরিকল্পনা করতেছে কি করা যায়। কোনো চার দোকান মোকানো তো নাই যে সেই যেটা 5 টাকা দামের একটা রুটি কিনে খাবো, কি করা যায়। এর মধ্যে দেখে ওই জায়গায় একটা বিল্ডিং, বিশাল লম্বা, 150 ফিট, 150 হাত লম্বা, 30 হাত চওড়া, 50 হাত উঁচু। এই বিল্ডিংটা অর্ধেক কায়ত হয়ে এমন হয়েছে, পাশার অর্ধেক পিছন দিয়ে খুলে গেছে, আর 2-1 দিন পরে কায়ত হয়ে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বলতে, ভাই মুসা যদি মনে কিছু না করেন, তাহলে ধরেন আমরা দুজনে বিল্ডিংটা ঠেলে সোজা দিয়ে দিই। মুসা আলাইহিস সালাম সহ্য হতে যায়, এবার কথা কইতে সাথে থাকতে পারবে না। এই জন্য অনেক ক্যাম্পটি কুমটি দিয়ে থাকিয়া তা ধরেন, তাই দুইজনে ধাক্কা মারছে। এত বড় বিল্ডিং, যতই শক্তি দুইজনেরও, এত বড় বিল্ডিং ঠেলি সোজা করা সম্ভব? আল্লাহর কুদরত আর খিজির আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজায় দুইজন ধাক্কা মেরে দালানটা পুরো সোজা করে ফেলাইছে। কষ্ট যথেষ্ট হয়েছে, যদিও সোজা হয়েছে, কষ্ট দুজনের হয়েছে, আবার কষ্ট করে দালান সোজা করে দিয়েছে, গাছতলা হয়েছে। মুসা আলাইহিস সালাম আর একদিক ফিরে মুখ নিয়ে কয়, থাকতি তো পারবই না সাথে, এবার তো শেষ কথা। তা যাজ্ঞ, এই যে দেশের মানুষ ভাত দিল না এক নেলা, তাকে দালান কেন সোজা উঠতে যাবে? খিজির আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাবিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, এখন আর তুমি আমার সাথে থাকতে পারবা না, এই কথা তো তুমি বলে নিয়েছো। আরেকবার অ্যাক্সিডেন্ট হলে তুমি থাকবা না, এটাই শেষ ঘটনা, তুমি এখন চলে যাবা। যাও মুসা, চলে যাও, তবে যাওয়ার আগে 3টের ব্যাখ্যা নিয়ে যাও, নইলে জীবন ভরে তোমার আমার পর অভিযোগ থাকবে। আমি অন্যায়ভাবে 3টে কাজ করেছি। নৌকাখান নিখুঁত নৌকা ভেঙে দিলাম, নাবালেগ নিষ্পাপ ছেলেটাকে মেরে ফেললাম, আর এই যে দেশের মানুষ বাদ দেয় না তাদের দালান সোজা করলাম। 3টের পর তোমার অভিযোগ অন্তরে থেকে যাবে, এই জন্য ব্যাখ্যা নিয়ে যাও। কয় বলো, তাড়াতাড়ি বলো, আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। কয় নৌকা ভাঙলাম কেন, শুনে নাও। ওই নৌকাটা নিখুঁত নৌকা, আমরা দুজন পার হয়ে নেমে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জানায় দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। সর্বকালে জালেম বাদশা যারা, তাদের আচার আচরণ কিন্তু একই রকম। যেটা ভালো লাগে, এইটা একদমই আমার ভালো লাগছে, এটা আমার, এগুলো জোর করে নেয় না, বহু নেয় নেছে। ওই জালেম বাদশার স্বভাব হলো কোন নিখুঁত মাল মানুষের কাছে পাইলে ওইটা কেড়ে নিয়ে যায়, তাই তার যত প্রয়োজন হোক ওই প্রয়োজনের দিক দেখে না। আমরা নৌকা থেকে নামার পরে জালেম বাদশা ওই নৌকা পার হবে, ও যদি দেখে মাঝির হাতে একটা নিখুঁত নৌকা, কেড়ে নিয়ে যাবে। মাঝি বেচারা নামাজি, আল্লাহ ওয়ালা, দিনদার, তাহাজ্জুদ গুজার, জিকির করে, হালাল খায়, পরিবারের ছেলে মেয়েগুলো দিনদার, ওর ছেলেরা মাদ্রাসায় পড়ে আলেম হবে, ওর জীবিকা নির্বাহের উপকরণ একমাত্র নৌকা খান। এই খেয়া বেয়ে 2 পয়সা পায়, তাই যে সংসার দিনদারির সাথে চালায়। যদি নিখুঁত নৌকা জালেম পায়, কেড়ে নিয়ে যাবে, লোকটা বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ আমারে বললেন, খিজির কুড়াল দিয়ে বাড়ি দিয়ে নৌকারে খুঁতো বানাই দাও, তক্তাটা খুলে দাও। খুঁতো নৌকা জালেম নেবে না, লোকটা পরবর্তীতে একদিন একটা মিস্ত্রি এনে নৌকা খান সাইরা কাজে লাগাইতে পারবে। এই জন্য আমি ওই জালেমের হাত থেকে বাঁচানোর জন্য নৌকাটারে ভেঙে দিছি। বলো মুসা, এটাকে আমি অন্যায় করেছি? মুসা আলাইহিস সালাম চুপ করে গেছে, কয় যে হ্যাঁ ঠিকই করেছেন, এরকম নৌকো পানি ভাঙবেন, এরকম নৌকো পানি ভাঙবো তো তুমি সাথে থাকলে তো হয় না, খালি বাধা দাও। ছোট পোলারে ভাঙ মারলেন কেন? ছোট পোলাটারে মারার কারণে আল্লাহ আমারে জানাই দিয়েছে, ওই ছোট ছেলেটা তো নাবালেগ, এখনো তার আমল নামা তৈরি হয় নাই, ফেরেশতা আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই, সাবালেগ হওয়ার আগে দপ্তর তৈরি হয় না, খাতা কলম আসে না, ফেরেশতা আসে না, সাবালেগের পরে আসে। ছেলেটা এখনো নাবালেগ, ওরে যদি এখন মেরে ফেরানো হয়, আমি মাসি হিসেবে শহীদি দরজায় জান্নাতে যাবে। ছেলেটার আব্বা মা বড় দিনদার, আল্লাহ ওয়ালা, নামাজি, নেককার, তাদের নামে জান্নাত বরাদ্দ করে রাখছে আল্লাহ পাক। যদি এই ছেলেটা নাবালেগ আছে, ছেলেটা যদি বড় হয়, ওই বড় হওয়ার পরে ছেলেটা কি করবে আল্লাহ আমারে জানাই দিয়েছে। মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হিরোইন খাবে, চুরি করবে, ডাকাতি করবে, লুচ্চমি করবে, অপহরণ করবে, ধর্ষণ করবে, বড় ছেলেতেই অন্যায় করবে, আব্বা মা ছেলের টানে ছেলেরাই অন্যায়কে সমর্থন করবে, আর সন্তানের অন্যায়ের সমর্থন করার কারণে তার আব্বা মার নাম জান্নাতের খাতা থেকে কাইটা যাবে। এই জন্য আল্লাহ আমাকে বললেন না, ওই ছেলেরে বড়
বড় হতে দেয়া যাবে না, এখনই মেরে দাও, তার আব্বা আমার দপ্তরও ঠিক থাক আর ছেলেটাও জান্নাতে যাক, এই জন্য আমি তারে মেরে দিছি। মুসা বলো তো আমি ঠিক করছি না ভুল করছি? মুসা আলাইহিস সালাম কয় চলেন সামনের দিকে, এরকম পোলাপান পানি মার হবে, মারবো তো, তোমার জ্বালাতে পারার কাজ নেই। তাফসীরে মারিফুল কোরআনে লিখছে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে তার আব্বা মার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। সবরে জামিল, কঠিন ধৈর্য ধারণ করেছে, সফর করছে কার কাছে? দোকানকার কাছে। তার আব্বা মা কয় ইয়ামানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস, ইয়ামানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। ভাই এদিক তাকান, সন্তান আব্বা মার সাথে একটা রক্তের আকর্ষণ, সামনের বার মারা গেলে কোনো আব্বা মা সহ্য করতে পারে না, এই আকর্ষণে কাঁদবেই কাঁদবে। নবী পাকের সন্তান ইব্রাহিম, আর ইব্রাহিম মারা গিয়েছেন, কাসেম মারা গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুমা, হুজুরের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে, হই হুল্লা করে চিল্লা পাল্লা করে কাঁদেন নাই, হযরত খাদিজাও কাঁদেন নাই, যে মায়ের পেটের সন্তান এই দুইজনের কেউই কাঁদেন নাই, ধৈর্য ধরছেন, তবে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলে হুজুর সন্তান মারা গেলে নাকি কান্না করা নিষেধ, আপনি যে কান্না করতেছেন হুজুর কয় এটা হলো রক্তের টান, এটা মানবিক দুর্বলতা, এটা আসবেই আসবে। তবে অভিযোগ করা যাবে না যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথী। সন্তান মারা গেছে সবর তো করেন আল্লাহর কাছে, কি বইলা? আল্লাহ পাক আল্লাহরই মানুষ, আল্লাহরই সৃষ্টি, আমার মাত্র ঔরসে আছে, মূল সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার ঔরস থেকে কত বীজ এভাবে বেরিয়ে গেল, সন্তান হয় নাই। আল্লাহ পাক যেটা মঞ্জুর করছে সেটা দিয়ে সন্তান বানাই দিয়েছে, এটা আল্লাহর মাল। আমার হাওলায় ছিল, আমার আমানতে ছিল, যদি এর আমানতদারি আমি সঠিকভাবে পালন করতে পারি তাহলে তার দ্বারা আমার লাভ হবে। যদি সন্তানের পর আমানতদারি সঠিকভাবে পালন করতে না পারি, ওই সন্তানই আমার কিয়ামতে বিপদের কারণ হবে। সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, মুসলমান আমার দিক তাকান, সন্তানকে কোরআন পড়া শিখাইতে না পারেন, নামাজি না বানাইতে পারেন, আল্লাহ ওয়ালা না বানাইতে পারেন, বরঞ্চ আপনার চেষ্টায় সন্তানের স্টার্টিং বাম দিক চলে গেছে, স্কুলে পড়ান, কলেজে পড়ান, পড়ান দোষটাই, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেন নাই, তার শরীয়ত শিক্ষা দেন নাই, যার কারণে সে সম্পূর্ণ বেদিন হয়ে গেছে। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আপনার নামে মামলা দেবে, বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযী রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় গিয়েছিলাম, ডান বাম কিছু চিনতাম না, কেজি স্কুল আমরা চিনতাম না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা চিনতাম না, প্রাইমারি আমরা চিনতাম না, মক্তব তেমন চিনতাম না, মাদ্রাসা তেমন চিনতাম না, এগুলো চিনতেন আমাদের আব্বা মা। আব্বা মা চিনে আমাদের মাদ্রাসায় কোরআন পড়তে না পড়াইয়া, না পাঠাইয়া, কেন আমাদেরকে কেজি কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে পাঠাইয়া ইংরেজ বানায় আজকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। যে আব্বা মার কারণে আমরা আজকে জাহান্নামী হইছি। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই আমাদের আব্বা মা গার্জিয়ানদেরকে আমরা একটু দেখবো, একটু সামনে এনে দাও। আল্লাহ বললেন দেখে কি করবি? কইনা জাল ঘুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া পাড়াবো, জম্মের পাড়াবো, মুখের উপরে একটা পায়ের গোড়ালি দিয়ে আঘাত করবো, বুকের উপরে উঠে লাফাবো, আর পায়ের নিচে ফেলে জাহান্নামে যাব। ওইটা যতক্ষণ জাহান্নামে না যাবে আমরা ততক্ষণ জাহান্নামে যাব না। আর একটা দাবি রব্বুল আলামিন, আতিহিম দাফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। এই মুরব্বিরা আমাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। আমারে যদি একবারই দাও, আমার আব্বার পাশায় দুই বাড়ি চাই। আমারে যদি এক পিটান দাও, মায়ের পাশায় দুই পিটান চাই। ডবল পিটান না দিলে আমি তৃপ্তি পাবো না। আল্লাহ এরা আমাকে ধ্বংস করেছে। যেই সন্তানকে আদর আল্লাহ করে আপনি এত কিছু করতেছেন, ওই সন্তান আপনার এগেইনস্টে মামলা দিবে। সন্তানকে যদি যথাযথ পালন করতে না পারেন, যথাযোগ্য শিক্ষা না দিতে পারেন, দিনদারি শিখাইতে না পারেন, এরাই কিন্তু মামলা করবে আল্লাহর কাছে। ও দোস্ত, এই জন্য সন্তান আমার কাছে বড় কঠিন আমানত। আমানত কিনা? কর্তব্য পালন করতে এমপি হওয়ার চেষ্টা করতেছে ভাই, যদি ভাগ্য থাকে। আমি নিষেধ করবো চাইয়েন না, ওর মধ্যে কঠিন, পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো পারবেন না, আবু বকরের মতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের 3 বছরের ভিতরে লাস্টের দিক যে একটা নির্জন ঘরের ভিতরে বারবার যায় আসে, ডেইলি 3 বার।
কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলছি? আমার ভাইদের মহাব্বতে আমি দিক নির্দেশনা দেওয়ার অধিকার আমার আছে। ভবিষ্যতে যদি ক্ষমতা পায় তাহলে কিভাবে চালাবে এই হাজার জনতার সামনে ওয়াদা করে যাচ্ছে, সেদিন আমার মাহফিলের মধ্যে পাবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় না থাকলে, আমরা ক্ষমতায় থাকলে অ্যারেস্ট করে যাবো ইনশাআল্লাহ, বাইরে তাই আটকায় দেবো। ঠিক এক দলের সাথে পারি নাই, এ দলের সাথে পারবো, ছড়ে গেলে। পাকিস্তানিরা যখন বাংলাদেশ আইছে, এই কথা কই না, পাকিস্তানিরা যখন বাংলাদেশে যুদ্ধ করতে আইছে তখন বাংলাদেশের অনেক কিছু দেখে দেখে তারা আশ্চর্য হতো, দেখতো যে বাঙালি কবি মরেগা নেই, বাঙালি কখনো মরবে না। কারণ এই নারকেল পাড়ছে ডাব পাড়িয়ে দিয়েছে, সজু ডাব, সজু ডাবে যেটা শহর হয়েছে একটু মোটামোটা, ওই পাড়িয়ে দিচ্ছে বাঙালিরা, পাড়িয়ে শুলিয়ে ওই দুটা ভাঙ্গিয়ে ওর ভিতরে পানি তো আগে দিয়েছে 1 গিলাস, তারপরে ভাঙ্গিয়ে ভিতরে সুন্দর করে 2 পাশে দুটি উঠে দিয়েছে। कोला ऐसा फल बंगाल में है कि एक फल के अंदर 1 गिलास पानी भी है, 2 रोटी भी है। उर्दू तो বলছেন এমন ফল এরা মারবে কি রে, পানিও তো দেখা, রুটিও সে নে, এক ফলের মধ্যে 1 গ্লাস পানিও 2টি রুটিও। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এই জামের গুণ, তখন বাঙালি যারা খাদেম ছিল এই দেশে, এরা সাথে সাথে তো অনেক খেদমত করছে, তো বড় বড় কালা জাম পাড়িয়ে দিয়েছে, বড় বড় কালা জাম নিচে থেকে জাম পাড়িয়ে দিচ্ছে, উপরে থেকে গাছে উঠে পাড়িয়ে দিচ্ছে, খাচ্ছে। গাছ জাম তো মিষ্টি জাম, কালা জাম মিষ্টি, মুখের মধ্যে রসে ভরি যাচ্ছে, খাচ্ছে। তো জাম খাতি খাতি এই যে গবরি ভোগতেছেন বড়, ওই একটার মধ্যে ও দড়ি ওর নদী দেশে জামের মধ্যে আছে, এত সময় জাম খাইছে তাতে নরম নরম খেয়েছে, ও তোর গালের মধ্যে যে নরম না, ও ওড়া মোড়া করতে কড়কড় করতেছে, আর ও কাছে চৌ করেগা চড়েগা নেই, কালা কালা চু মেলেগা সব খা লেগা, কালা কালা জাম ও সব সাকিয়ে ফেলে দু খাইয়ে, শেষও করলে কাজ হবে না, দুটো জাম তুমি চলে গেলে এই ক্ষমতায় আসলি যদি যেই আছো। এখন আমরা আন্দোলন করা শিখে গেছি, সমন্বয়ের আন্দোলন শিখে গেছি, এক দলরে তাড়াইছি, আরেক দল ক্ষমতায় আছে উল্টো পাল্টা করবে, কেউ রে ছড়ে গেলে চা করে গা চু করে গা, কালা কালা সব মিলে গা, সব জমে গেছে, সব খালে গা। শিক্ষা দেওয়ার দরকার আছে ভাইরা, আমাদের কাছে তোমরা জেনারেল শিক্ষিত, তোমরা তো এই জগতে শিক্ষিত না। আমরা দেশে যদি শান্তি পাইতে চাই, কথা এসে গেলে বলে যাই, যদি আমরা শান্তি পেতে চাই সেই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়ামানুত চন্দ রোজা নজদবাস দর হাকিকত মালিক হর শাই খুদাস, এই সব কিছু আমাদের কাছে আমানত। অরিজিনাল মালিক কে? আল্লাহ। মালিক যদি নিয়ে যায় আমার করার কিছু আছে? সেম কোয়ালিটি একটা উদাহরণ বোঝেন। ভাই আমারে বললো যে হুজুর আপনি তো গোপালগঞ্জ যাবেন, আমার যাওয়ার কথা ছিল, যাইতে পারতেছি না, 10 লাখ টাকা গোপালগঞ্জ ওই চৌরঙ্গির ওখানে আমার এক বন্ধু আছে, দিয়ে যাই। এই মানুষের মধ্যে 10 লাখ টাকা আমার হাতে দিয়েছে, এই টাকা রাত্রে আমি যার পথে দিয়ে যাব, বলেন তো কত ঝুঁকি। দেশে তো হয়তো ভালো মানুষের অভাব নেই, ঠিক না? ওই ফাঁকা জায়গা যে হুজুর দাঁড়ান, এই যে ভাই শাহাদত ভাই দিছে না 10 লাখ, ওটা দেন, যদি না দেন এই যে দেখেন, এই ঝুঁকি থাকবে কিনা? এর মধ্যে ডাকাত ঢোকে আছে না নাই? এর মধ্যে আছে না ডাকাত? তাহলে এত মানুষের মধ্যে 10 লাখ টাকা নিয়ে ওই জায়গা দিয়ে আমার কত বড় ঝুঁকি। তারপরে মহব্বত করে নিয়েই নিলাম, যাকে গাড়ির মধ্যে লকটক করে নিয়ে যাই। আমি রাস্তায় যাওয়ার সাথে সাথে হুজুর 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 টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। টাকা ফেরত নিয়ে কাজে হুজুর আমি সকালে নিজে যে দেবানি তারে ফোনে কইছি, বলেন তো এটা কি উনি আমার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, আমার জান বাঁচাইছে না? হ্যাঁ। আমি যদি ওই টাকা চোরেও নিয়ে যেত, আমি বলতাম ভাই ডাকাতি কাটিয়ে নিয়ে গেছে, আমি বিশ্বাস করবে না, হয়তো আপনি মারিয়ে দিয়ে মিথ্যে কথা বলছেন, স্বাভাবিক, ঠিক না? তাহলে আমার ওনার টাকা উনি আবার ডাক দিয়ে ফিরে নিয়ে গেছে, এ জায়গায় আমার দুঃখ পার কি আছে? সমস্ত মানুষের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, আমারে আমানত দেশে কয়দিন, এ যদি যথাযথ পৌঁছাইতে না পারি, আমার কত বড় ঝুঁকি, কত বড় রিস্ক, সে থেকে আল্লাহ তাআলা আবার টাইম দিয়ে নিয়ে গেছে, যাও তোমার হাতে কয়দিন ছিল, ঝামেলা হওয়ার আগে নিয়ে যাও। ভুল বুঝেছেন? ঠিক আছে না? ওই ছেলেটার আব্বা মা এই কথা মেনে ধৈর্য ধারণ করছে, চোখে পানি ফেলায়নি। আল্লাহ সবরে জামিলের বিনিময়ে উপযুক্ত পুরস্কার দিয়েছে, পরবর্তীতে একটা কন্যা সন্তান দিয়েছে। কি দিয়েছে? একটা কন্যা সন্তান। এই কন্যা সন্তানের মেয়ে নাতি নাতনিদের ভিতর দিয়ে 19 জন নবী সন্তান আল্লাহ তাআলা ওই পরিবারে দান করেছে।
একটা ছেলে চলে গেছে, সফর করছে, আল্লাহ ওই পরিবারে 19 জন নবী দান করছে। ও দোস্ত, যদি যাজা ফাজা করে কইতে আল্লাহ আর কেডারে সই দাও না, খালি আমার দ্বারাই দেখো, আল্লাহ তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিতেন। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কয়, হুজুর ঠিক কাজ করছেন, এইরকম পোলাপান পাইলে জানা থাকলে মারবেন। পরে দালান সোজা করলাম কেন? কয় যে ওই দালানের মালিক হলো আপাতত ছোট্ট ছোট্ট দুইটা নাবালেক শিশু, ওর আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ওর গার্জিয়ান মূলক কেউ নাই। ওই ছেলে দুইজনের এই বিল্ডিংটা ওর পূর্বপুরুষরাই বিল্ডিং এর নিচে অনেক সুদাদানা পুঁতে রেখে গেছে। এখন যদি বিল্ডিং কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালীরা ওই স্বর্ণগুলো কেড়ে নিয়ে যাবে, টাকা পয়সাগুলো তারা নিয়ে যাবে, বাচ্চা দুটো বঞ্চিত হবে। ওদের পূর্বপুরুষ দিনদার ছিল, এই ছেলে দুটো ভবিষ্যতে বড় হাক্কানি আলেম হবে, এদের দ্বারা দেশের উপকার হবে। কাজেই তাদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এটা আমাদের দায়িত্ব। যদিও আমাদের এলাকার মানুষে খাবার দেয় নাই, বাচ্চা দুটোর পর তো আমাদের খাবার দেওয়ার দায়িত্ব না, তারা তো নাবালেগ। অন্য মানুষের পাক রাগ কইরা ছোট বাচ্চা দুটোর এমন খেদমত করতে কিরবনাটা কেন করব? বলো মুসা, তাহলে কি বিল্ডিং সোজা করা ঠিক আছে? কয় হুজুর অবশ্যই ঠিক আছে, চলেন, এরকম বেয়া বিল্ডিং আর আছে নাকি? এসে গেল, অনেক দূর বলে গেলাম, সামনে আরো অনেক কিছু। ওই কথাটা থেকে যে মুসা আলাইহিস সালাম বললেন আমি বড় আলেম, এই কথাটা বলার কারণে আল্লাহ এত কিছু আমাদের শিক্ষা দেবেন বিদায় মুসা নবী থেকে ওই সমস্ত ওই স্লিপটুক পা পিছলে ডুব ঘটায় গেছে। এর কারণে বলতে পারি না মুসা নবী হইয়া যদি ভুল করে আমরা পাবলিক হয়ে কেন ভুল করব না? এ কথা বলা আদব না বেয়াদবি? ঠিক না?